যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে হায়াত দিয়ে দিয়ে আমাদেরকে আজ এই মুহূর্তে মুহররম মাসের 1446 হিজরির মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। আমরা মুহররমের ফজিলত সম্পর্কে শুনেছি যে এ মাসে রোজা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়, তাই না? এ মাসের রোজা অতীত জীবনের গুনাহ কি হয়, মাফ করে দেয়। মুহররম পুরো মাসটাই আল্লাহর কাছে দামি। কেন দামি? এটা আল্লাহর মাস। মুহররম মাস এটা কার মাস? জবান খোলেন। মুহররম মাসটা হলো এটা আল্লাহর মাস, পুরো মাসটাই দামি। এ মাসের ইবাদতের অনেক দাম, এ মাসের রোজার অনেক দাম। কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানী। তার মধ্যে সে 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো, 4টি সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম মাস। এটা কত দামি, এটার সম্মান কত! যেহেতু এটা আল্লাহর মাস, আল্লাহর ইজ্জত যত বড়, তার সম্মানিত জিনিসগুলো, তার পছন্দনীয় জিনিসগুলোর ইজ্জতও তত বড়। কথাটা কি বুঝাতে পারছি? এই মাসের একটা দিন আছে, সে দিনটার নাম কি বলেন দেখি? আশুরা। আজকে আমাদের আলোচনার বিষয় আশুরার গুরুত্ব ও ফজিলত। কি আলোচনার বিষয়? কি আশুরার গুরুত্ব। আমরা এর আগে শুনেছি মুহররমের গুরুত্ব, তাই না? মুহররমের সম্মান, মুহররমের মর্যাদা। আজকে আমরা শুধু একটি দিনের বিষয়ে আলোচনা করব। সেদিনটা কোন দিন? আশুরার দিন। আসুন তাহলে আলোচনার বিষয় কি? আশুরার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়ারাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। দুইটি আয়াত পাঠ করলাম। সূরাতুল কসাস আয়াত নাম্বার 68, আয়াত নাম্বার 69। কত কত বলেন তো? কোন সূরা? সূরাতুল কসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান, যেমন চান তেমনই তিনি করতে পারেন। এখানে কারো হাত নাই। কারো হাত আছে নাকি? এখানে কারো হাত নেই। যা চান, যেমন চান তেমনই সৃষ্টি করেন। আল্লাহ সৃষ্টিকুলের কথা বলার পরে এবার বললেন যে যা চান আল্লাহ সেই সমস্ত জিনিসগুলোকে বেছে নেন। সৃষ্টি করেন আর বেছে নেন। কয়টা কথা? কথা বলে। সৃষ্টি করেন আর কি করেন? বেছে নেন। রব্বুল আলামিন বলেন, এখানে দুনিয়ার মানুষের কোনো কর্তৃত্ব নাই। তাদের যা মনে চায় তাই করবে, এটার কোনো কর্তৃত্ব নাই। তারা ইচ্ছা করলেই সম্মানিত করতে পারে না, ইচ্ছা করলে লাঞ্ছিত করতে পারে না, ইচ্ছা করলে অপমানিত অপদস্থ করতে পারে না। আল্লাহ বলেন, আমি যাকে যখন যেভাবে সৃষ্টি করব এবং যাকে যখন যেভাবে সম্মানিত করব, এটা আমি আল্লাহ তাআলা একমাত্র পারি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হতে পারে না।
কার কথা এটা? তাহলে সৃষ্টি করেন, সম্মান দেন, বেছে নিয়ে সম্মান দেন, কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কি বললেন? ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। তোমার প্রতিপালক তাদের অন্তরে যে সব কথা গোপন করে তাও জানেন, এবং তারা যা প্রকাশ করে তাও জানেন। তার মানে এখানে দুইটা কথা। কয়টা? এখানে দুইটা কথা। প্রথম কথা হলো যে আপনি কি গোপন করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আপনি যা প্রকাশ করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আমার ভাইরা, আপনি কি প্রকাশ করেন, কি গোপন করেন, আপনি বাহ্যিক দৃষ্টির দিক থেকে, বাহ্যিক কার্যকলাপের দিক থেকে প্রকাশ নাও করতে পারেন, কিন্তু অন্তরে কি আছে এটা কে জানে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা বাসনা, তোমার অন্তরে কোন জিনিস তুমি ঘোরাইত করছো, ঘোরপাক খাচ্ছ, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। এই কথা আল্লাহ কেন বললেন? কাফের মুশরিকরা সম্মানিত জিনিসগুলো যখন সামনে পড়তো, ওই সম্মানিত জিনিসগুলোকে জিনিসগুলোর কারণে তারা তাদের খারাপ কাজগুলো করতে পারতো না। যেমন বুঝাই আমি, হাদিসের মধ্যে আসছে এই 4 মাস যুদ্ধ করা, মারামারি করা, ঝগড়া করা নিষেধ ছিল, যুদ্ধ করা, রক্তক্ষরণ করা নিষেধ ছিল। কিন্তু তারা যখন যুদ্ধ করত, তাদের প্রয়োজন হতো, তারা মুহররম মাসকে বাদ দিত, অর্থাৎ জিলহজ মাস পুরোটাই মুহররম সহ ধরে নিত। তখন তারা 2 মাস বলে 1 মাস বলতো। কয় মাস? কথা বলে, মানে তাদের মন মতো তারা মাস বাড়াইতো আবার কমাইতো। কোন বছর যায় মাস 12টা করত, আবার কোন মাসে যায় 1.5 বছর মিলিয়ে 12টা করত। আবার যখন প্রয়োজন হতো তখন আবার 8 মাসে বছর বলে ফেলতো। বুঝেন নাই কথাটা? তারা তাদের সুবিধার কারণে বাড়াইতো এবং কি করত? কমাইতো। ওই সময় বোঝা যাইতো না যে কোনটা মুহররম, কোনটা সফর, কোনটা রবিউল আউয়াল, বোঝা যাইতো না। তারা এগুলোর মধ্যে কম বেশি করে ফেলতো তাদের মন মতো। সুবিধাবাদী একটা কথা বলে না, যখন যে সুবিধা ওই সময় এটা করত। আমার ভাইরা, এটা কি শুধু তখনই ছিল, আমাদের সময় ছিল না? কথা বলে, মাত্র কয়েক বছর আগে 9টাকে 10টা বলা লাগছে। বলছেন কি বলেন নাই? বলেন নাই? যখন কারোর কাছে জিজ্ঞাসা করছেন কয়টা বাজে, বলতো 9টা। আবার ঘুরে জিজ্ঞাসা করা লাগতো আগের 9টা এটা বর্তমানকার 9টা। কথা ঠিক না? একটা বিশাল একটা ঝামেলা ছিল, আগের 9টা নাকি বর্তমানের 9টা। এই এক লোক মাছ কিনছে। কি কিনছে বলেন তো? মাছ কিনছে। কেনার পরে মাছ হাতে করে নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় যেই দেখে কুরবানির গরুর মতো বলতেছি, এই মাছ কত? এত। কয় কেজি? মানে মানুষের জবাব, প্রশ্নের উত্তরের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। এর একটা নমুনা দেখা যায় কুরবানির আগে। গরু যে বেটা বিক্রি করতে নিয়ে যায়,
তাকেও আমরা জিজ্ঞাসা করি, ভাই কত দিয়ে কিনলেন? কথা ঠিক কিনা? এটা কখন হয়? কোরবানির সময়। এখন বেচারা জবাব দিতে দিতে এখানে দেয় ওখানে দেয়, হাট যাওয়ার আগ পর্যন্ত দিতেই থাকে। তো ওই যে মাছ নেওয়ার পরে বেচারা বিপদে পড়ে গেছে, এত জিগায়। এবার করছে কি, একটা ব্যাগ কিনছে, ব্যাগ কিনে ব্যাগের ভিতরে মাছ ভরছে যাতে আর কারো প্রশ্নের উত্তর দিতে না হয়। কত দিয়ে কিনছি, কয় কেজি মাছ, কোন বাজার থেকে নিলাম, এগুলো জিগায়। তো মাছ ব্যাগের মধ্যে নিছে, নিয়ে এখন যাচ্ছে। সামনে এক লোক দেখা পায়, কয় ব্যাগের ভিতরে কি? কয় মাছ। কয় কত দিয়ে কিনছো? এত। কোন বাজার থেকে কিনলা? এত। এখন আগে প্রশ্ন ছিল 3টা, তোমার হাতে কি? মাছ। কত দিয়ে কিনছো? এত। কয় কেজি? এত। আর এখন প্রশ্ন আরো বাইরে গেছে, ব্যাগের ভিতরে কি? কত দিয়ে কিনলা? মাছ কত। কথা ঠিক না? এই প্রশ্নের জবাবের উত্তর মানে প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারা বিরক্ত হইয়া মাছ সহ পুরে ব্যাগে ফেলাই দিছে, মাছেই বাড়ি নিব না। এত প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তা আমাদের সময়টা এরকম ছিল যে আগের 9টা নাকি বর্তমানের 9টা? কথা ঠিক না? তো এই সমস্যাগুলো আগেও ছিল, তারা তাদের মন মতো করে কম বেশি করত। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন 69 নম্বর আয়াতে বললেন, তাদের মনের ভিতরে কি এটা আল্লাহ জানেন। যা প্রকাশ করে আল্লাহ জানেন, যা প্রকাশ করে না গোপন করে সেটাও আল্লাহ জানেন। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমি তোমাদের মাঝে কিছু মাস, কিছু দিন, কিছু বছর, কিছু রাত আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। এবার তোমরা সম্মানিত দিনগুলোকে সম্মান করবা না? তোমাদের মনের ভিতরে কি এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ সব জানি। অনেক মানুষ আছে এটাকে কিছুই মনে করে না, সম্মানিত জিনিসগুলোকে কি কিছু মনে করে না। দেখ কিসের সম্মান? যেমন আছে না, রোজার মাসে কেউ যদি বলে ভাই রোজা থাকেন না কেন, দেখ কিসের রোজা, এরকম বলে কি না? কিসের রোজা থাকবো, না খেয়ে থাকতে পারবো না, তোমরা যা থাকো। একই পরিবারের একই পাতিলের ভাত খায়, কেউ সুস্থ সবল দেহ নিয়ে সারাদিন খাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে তার জন্য সমস্ত খাবারের ব্যবস্থা করতে যায় নিজেই খাইতে পারতেছে না, না খেয়েও রোজা রাখতেছে। আছে না? আছে। আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমি যা চাই তা সৃষ্টি করি এবং যাকে চাই তাকে বেছে নেই। কথা বোঝেন? তাহলে মাসের দিক থেকে 4 মাস আল্লাহ বেছে নিলেন। 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মুহররম মাস আল্লাহ বেছে নিয়েছেন। আল্লাহ শুধু মাসের দিক থেকে মুহররমটাকে বেছে দেননি, রব্বুল আলামিন আবার বেছে নিলেন মুহররমের একটা দিনকে। কাকে বলেন? মুহররমের একটা দিন আল্লাহ বেছে নিলেন, যেটা আমরা সকলেই জানি হলো আশুরা। কি বলেন? এখন এই আশুরা শব্দের একটু ব্যাখ্যা করে যাই আমি, বুঝেন। আষাঢ় শব্দের অর্থ হলো 10। কত? তাহলে মুহররমের 10ম দিন এটা আষাঢ় হওয়ার কথা। আবার দিন যদি 10টা হয় সেটাকে বলা হয় ইয়াউমুল আশির। কি বলা হয়? ইয়াউমুল আশির, 10ম দিন। তো মুহররমের এই 10 তারিখের এই দিনটা তো ইয়াউমুল আশির শব্দে ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু এটা আশুরা কেন হলো? কি হওয়ার কথা ছিল? 10 হলে কি হয়? আষাঢ়। 10 হলে কি হয়? আর দিন যদি সঙ্গে থাকে তাহলে ইয়াউমুল আশির।
কথা বোঝেন? কিন্তু এখানে আশার হলো না, ইয়ামুল আশির হলো না, কি হয়েছে? আশুরা। এটা কেন? কারণ এটা বুঝলে এই দিনটার গুরুত্বটাও বোঝা যাবে। সুবহানাল্লাহ বলে। বাকি 11 মাসের যত দিন আছে, মুহররম ব্যতীত বাকি 11 মাসের প্রত্যেকটা 11 মাসের 10ম দিনটাকে কেউ কি কোনোদিন আশুরা বলছে? ওটা যদি কেউ 10ম দিনকে আরবিতে বলতে যায় তাহলে বলতে হবে কি? ইয়াউমুল আশির। কি বলতে হবে? ইয়াউমুল আশির। আর যদি শুধু 10 শব্দটা ব্যবহার করে তাহলে কি বলতে হবে? আশার। তাহলে শুধু মুহররম মাসের 10ম দিনটা আশুরা হলো কেন, আশির হলো না কেন? আমার ভাইরা, রব্বুল আলামিন এই মুহররমের 10ম দিনটাকে বাকি 11 মাসের 10ম দিনের থেকে আলাদা বেছে নিয়েছেন, আলাদা কর্তৃত্ব দিয়েছেন, আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা সম্মান দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বাকি 11 মাসের 10ম দিনের সঙ্গে এই দিনটাকে মিল করলেন না, ভাষাগত দিক মিল করলেন না, মর্যাদার দিকে মিল করলেন না, সম্মানের দিকে মিল করলেন না। রব্বুল আলামিন এটাকে আলাদাভাবে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আশির থেকে আল্লাহ তাআলা নিজে আশুরা শব্দ ব্যবহার করে দিলেন। বুঝাইতে পারছি কথাটা? বাকি 11 মাসের 10ম দিনটার সঙ্গে আল্লাহ এই দিনটা কি করলেন না? এক করলেন না। আলাদা সম্মান, আলাদা মর্যাদা, আলাদা ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বাকি 11 মাসের প্রত্যেকটা 10ম দিনের শব্দ যে ব্যবহার হয় সে শব্দটাও আল্লাহ এখানে নিলেন না, আলাদা শব্দ ব্যবহার করলেন, আশুরা। কি বললেন? আবার আশুরা শব্দের আর একটা ব্যাখ্যা করে যাই। এই দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় নিয়ামত রব্বুল আলামিন এই আশুরার মধ্যে দিয়েছেন। আবার আপনি এখানে লোগাতের দিক থেকে, গ্রামারের দিক থেকে সমস্ত ঘটনা সম্বলিত যে দিনটা আসে সেই দিনটা আশির হতে পারে না, আশার হতে পারে না। আল্লাহ তাআলা বহু বচন করে আশুরা শব্দ ব্যবহার করে দিলেন। অর্থাৎ আল্লাহ এটা বুঝাইলেন যে আশুরা একটা ঘটনার জন্য নয়, আশুরার মাঝে অনেক ঘটনা আমি আল্লাহ ঘটাইয়াছি। এজন্য আমি আল্লাহ সমস্ত ঘটনার সমন্বয়ে একটা দিন তার ভাষা চয়ন শব্দকে আশুরা করে দিলাম। তাহলে আশুরা শব্দ যখন শুনবেন তখন কি বুঝবেন? কি বুঝতে হবে? এটা মুহররমের 10 তারিখ। এটা মুহররমের আশুরা শব্দ যখনই শুনবেন তখনই কি বোঝা যাবে? এটা একমাত্র মুহররমের 10 তারিখ, সফরের 10 তারিখ না, জিলহজের 10 তারিখ না, অন্য 11 মাসের 10 তারিখ না। আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ। এর সঙ্গে অন্য কোন মাসের দিন এই 10ম দিনের তুলনা হতে পারে না। কারণ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে অনেক নবীরা এই আশুরার এই দিনটাকে তারা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ বড় বড় ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,